hello everyone. Welcome back to my channel to another very new vlog. Good morning টা আজকে আর বললাম না কারণ কি দুপুর বাজে 1টা আর যাচ্ছি আলিপুরে বাড়িতে যাচ্ছি। সো রওনা দেওয়ার কথা তো ছিল মোটামুটি 11টা সোয়া 11টার মধ্যে, বাট দেন রওনা দিতে পারিনি। বাড়িতে অনেক রকম কাজ ছিল, কাজ পড়ে গেছিলো, সেই জন্য রওনা দেওয়া হয়নি। বাড়ির দিদি আজকে হঠাৎ করে আসেনি, এবার তার কাছে ফোন নেই, ফোন করা যাচ্ছিল না অ্যান্ড অল। এই তো শানু, রাজু আছে, গুল্লু আছে। সো জাস্ট একটু বাড়ির কাজগুলো করে তারপরে রওনা হলাম আর কি। যাচ্ছি আলিপুরে হঠাৎ করে, মানে প্ল্যান ছিল, বাট দেন ওই আর কি। কালকে হচ্ছে আমার এক রিলেটিভ আর কি, খুব ক্লোজ রিলেটিভ, ওদের মেয়ের অন্নপ্রাশন। সো আমার শানুর দুজনেরই অবভিয়াসলি যাওয়াটা উচিত ছিল, কিন্তু এইভাবে তো যাওয়া সম্ভব না, কারণ বাড়িতে একজনকে থাকতেই হবে। রাজু আছে, গুল্লু আছে, সো আমি যাচ্ছি। আর এই চান্সে মাকেও দেখা হয়ে যাবে আর একটু, আর হলো কিছু কাজও আছে বাবার সাথে যেগুলো কমপ্লিট করতে হবে। এবার আমি ফ্রাইডেতে আবার ফিরে আসতে হবে আমাকে, কারণ কি যেহেতু পয়লা বৈশাখ সামনে, বুটিকে যাচ্ছে, প্রচণ্ড ট্রিমেন্ডাস চাপ যাচ্ছে, আর সো ওই জন্য আমাকে ফ্রাইডেতে ফিরেও আসতে হবে। আর ফ্রাইডেতে মোস্ট প্রবাবলি তানু আসবে আমার সাথে, তো তানু আর আমি গাড়িতেই ফিরবো। ওই মানে সকাল সকাল 11:30 12টার মধ্যেই রওনা দেওয়ার যেটা কথা চলছে আর কি। তো এই এখন বেরিয়েছি, হলো মোটামুটি 25 মিনিটস টু 30 মিনিটস মতন হলো, রওনা দিয়েছি আর কি। আজানের আওয়াজ চলছে, কত সুন্দর লাগলো শুনতে। তো যাই হোক, এবার একা একা গাড়িতে যাওয়াটা একটু বোরিং, আর কিন্তু বেশিরভাগ অবভিয়াসলি আমি একাই ট্রাভেল করি, কারণ কি শানুটার আমার একসাথে যাওয়া হয় না। বিশেষ করে আলিপুর তো আমার বিশেষ করে একাই যাওয়া হয়, এই আর কি। সো চলো যাওয়া যাক। 12:30 তো আমার মোটামুটি পৌঁছতে ওই 4টে বেজে যাবে যা মনে হচ্ছে। গিয়ে লাঞ্চ টাইমে পৌঁছানোর কথা ছিল, সো 4টে বেজে যাবে। লেটস গো। এই যে আমি এখন সোজা ময়নাগুড়ি, আমরা বোধহয় সোজাই যাব। আর এই যে এখানটায় কমলদাকে পাঠিয়েছে আমার জন্য একটু ম্যাড অ্যাঙ্গেলস কিনতে আর জল কিনতে। ট্রাফিকের এখানটায় দাঁড়িয়ে আছি, তো এখন কতক্ষণ আরও লাগবে, ভালোই লাগছে না, বোর হয়ে যাচ্ছে। গরু এখানে একটা 3:50 মতো বাজে, এখনও আমি পৌঁছোইনি, আর মোটামুটি হয়তো আধা ঘন্টা মতো লাগবে পৌঁছে যাব। সকাল থেকে ওয়েদারটা ভালো ছিল, মেঘলা মেঘলা, এখন আবার সেই কটকটা রোদ উঠে গেছে। আর আলিপুরদুয়ারে আমার বাড়িতে চারদিকটা এত খোলা, সো প্রচণ্ড গরম লাগে, মানে এক্সেসিভ গরম লাগে আর কি। বাপরে বাপ, পুরো পুড়ে যাচ্ছে আমার রোদ্রে। তো ওটাই যাচ্ছি এখনো। সারাটা রাস্তা আজকে মানে আমি যে বলছিলাম যে একা একা বোর ফিল করা, এক ফোঁটাও হয়নি, কারণ কি ফোন ছাড়তেই পারিনি। কালকে যেহেতু মেটেরিয়াল ঢুকেছে, থান কাপড় ঢুকেছে, সো ওগুলোর বুকিং, ডিজাইনস, তারপরে কেউ শুধু মেটেরিয়াল যারা নিচ্ছে তাদের মেসেজেস, মানে এবার কত মিটার সেগুলোকে আবার বুটিকে কনভে করা, মানে এইগুলো করতে করতেই আজকে সময় কেটে গেছে আর কি। তো 4টে বেজেই গেল, প্রায় 4:30, 4:20 হয়ে যাবে বাড়ি পৌঁছতে। জাস্ট শানু ফোন করেছিল, শানুর সাথে কথা হলো, ওদের লাঞ্চ হয়ে গেছে। মা ফোন করেছিল আর কত দূর, কখন খাবি, সেই সো এটাই। চলে এসেছি বাড়ি এসেই জামা কাপড় ছেড়ে নিয়েছি। জামা কাপড় ছেড়ে এই যে একজন বসে আছে আমাকে খেতে দিচ্ছে। সো খুব বিধ্বস্ত, টায়ার্ড,
সকাল থেকে কাজকর্ম করেছে, প্রচণ্ড লেবারের ওয়ার্ক। হ্যাঁ, লেবার ওয়ার্ক করেছিস তুই আজকে? তোকে দেখে মনে হচ্ছে আর জাস্ট শি ইজ মেল্টিং। সো হোয়াট এভার, সেই জন্যই বললাম। তো চল আমার খাবারগুলো তোমাদেরকে দেখো। আর আমি একটা ক্লিপ পেলাম না বাড়িতে। ও মাই গড, এটা তো জামাই ষষ্ঠী মনে হচ্ছে। সব তো ফেভারিট। ঢেকি শাক, হ্যাঁ, ঝুরি ঝুরি আলু ভাজা, চিংড়ি মাছের কি এটা? মালাই কারি। ওয়াও, আমি বানিয়েছি। এই যে আমি বানিয়েছি। নাইস। এটা হচ্ছে মাছের তেল দিয়ে আতপ চাল দিয়ে, এটা আমার বাড়িতে হয়, মা অসাধারণ করে। আমাদের মা তো এখন করতে পারছে না, তো চুমকি পিসি বানিয়েছে, তো চুমকি পিসি এখন খুব ভালো বানায়। আর মাছ, এটা বাঁধাকপি বাটা, ভাত। ওরে বাবা রে, আর কিছু বাকি ছিল না? ডাল, ডালও আছে। না ডাল। থ্যাংক ইউ। দেখো, কোনটাতে কত বলুন। দেখি, ওয়াও, 3 পিস, বাহ, কি সুন্দর। একজন শুধু অঙ্কতে পারছে 20-তে 20। আর তোর ভাই একমাত্র অঙ্কই করে, অঙ্ক করতেই ভালোবাসে। কি খাও, কি খাচ্ছ? কালকে ওকে একটা টিচার ব্যবস্থা করো, পড়াশোনাটা করতে চাই এটা, এটা করানো উচিত। না, এগুলো এসে পড়াবে, এগুলো এসে পড়াবে। শোনে গ্লাস কিন্তু লম্বা পড়ে যাবে, গ্লাসটা আলাদা নেই। মৌটু শুনে বলো না, কোনো টিচার আছে নাকি? তো এখানে নর্মালি ফ্যামিলি গল্প চলছে, এদিক ওদিক সেদিক, আর আমি মোটামুটি ল্যাদি খাচ্ছি এখন মায়ের বিছানায় শুয়ে শুয়ে। দেখলেই মাম্মা, বাবাই, আমি, মা সবাই এখানে আছে। আলিপুরে আসা মানেই তো এই যে হচ্ছে এখানটায়। এটা কি অন আছে দামি? অন হয়েছে কি? ওকে, লাইটটা অন করার জন্য, লাইটটা অন করে দেবো। ও ওকে, এটা নতুন এয়ার ফ্রায়ার চলে এসছে আমাদের বাড়িতে। তুই যে বললি ওপরটা ডিজিটাল, ওকে। এই যে এগুলো হয়েছে, এইটিস চিকেন আছে ভেতরে। Yes, try one. এই যে keep it. Which one do you want? My I'll- guess is this one. Okay. No, it's big. ইয়াম্মি দিচ্ছে না। সো রাত্রে ডিনার করে আসার পরে এই ঘরে বসে বসে গল্প করছি আমি আর তানু। ডিনার আজকে ওটাই ছিল যেটা দানু বানিয়েছে, তোমরা দেখলে। আর আমার ফোনটা একদম ডিসচার্জ হয়ে গেছিলো, পরের শর্টগুলো আর নিতেই পারিনি, যে ওটা কেমন দেখতে হয়েছিল, কীরকম মানে তোমাদেরকে আর দেখাতে পারিনি। সো ডিনার ফিনার করলাম, ওপরে ছাদে গেলাম। ওটা আমাদের রিচুয়াল মতো, আলিপুরে আসলেই যে ডিনার করার পরে বাবাই, আমি, তানু, মা এখন যেহেতু ঘরেই আর কি, সো মাও থাকে অন্য সময়। আজকে মানে এইবার কিছুদিন থেকে নেই, যেহেতু মা ওরকম ইউজুয়াল এখন ওয়ার্ক করছে হালকা ফুলকা, কিন্তু মানে ওই সব সময় ওয়ার্কটা এখনও মানে পুরোপুরি না। সো ওই জন্য মা ছিল না, আমরা তিনজন অনেক গল্প করলাম, হাঁটলাম। আর এটা খাওয়ার পরে ভালো মতন একটা এক্সারসাইজ হয়ে যায় এই হাঁটাটা। সো তারপরে ঘরে এলাম, ঘরে এসে তানু আর আমি বসে বসে গল্প করছি, অনেক মানে যেটা হয় আর কি, অনেক ধরনের, অনেক রকম, ফ্যামিলি রিলেটেড বলো, বিজনেস রিলেটেড বলো, হোয়াট এভার ইট ইজ। সো গল্প টল্প করলাম, করতে করতে অনেক রাত হয়ে গেছে। এবার তারপরে শুতে হবে। আর আলিপুরে আসলে আমার সেই এক্সট্রিম মানে প্রত্যেকটা কিছু নিয়ে ভ্লগ করার কথা আর মাথায় থাকে না, কারণ কি এদিক ওদিক সেদিক, এটাকে ওটাকে, এই সেই আর কি, ওগুলোর জন্য আর সেরকমভাবে ভ্লগ করা হয় না মানে প্রপারলি। তো সেই জন্য আজকের ব্লগটাও ছোটোই, তোমরা যেটা দেখতে পারছো আর কি, সেটাই একদম ছোট।
কমেন্টস পড়ে আছে অনেক, কিন্তু এখন আর কমেন্টস পড়ার সিরিয়াসলি সময় নেই, ঘুম পাচ্ছে, চোখ টোক দেখলেই বুঝতে পারছো। তো ওটাই। তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করি, আর দেখা হবে তোমাদের সাথে একটা নতুন ব্লগে। অবশ্যই কালকে যদি ব্লগ করতে পারি 100% করবো। আলিপুরে আসলে কিছু প্রমিস করতে পারি না যে এটা করবোই ওটা করবোই, সরি, কারণ এদিক ওদিক সেদিক কখন কী প্ল্যান হয়ে যায়, কোথায় চলে যায়। সো নাথিং অ্যাজ পার দ্য রুটিন চলে আর কি। তো ব্লগটা আজকে এখানেই শেষ করছি। সো ছোট্ট ব্লগ ছিল, একদম 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 ছোট্ট। তো আশা করি তোমাদের ভালো লেগেছে। সো চলো টাটা, দেখা হবে একটা নতুন ব্লগে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি। টিল দেন বাই, সবাই খুব ভালো থেকো, সবাইকে খুব ভালো রেখো, টেক কেয়ার, গুড নাইট।